সো হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন মোবাইল নিয়ে নতুন প্রবলেম আছে মোবাইলটাতে। তো বন্ধুরা, আজকে মোবাইলটার প্রবলেমটা ছিল নেটওয়ার্ক প্রবলেম। সো মোবাইলটা হচ্ছে M01 স্যামসাং, এতে নেটওয়ার্ক আসছিল না, ওয়াইফাই চলছিল। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রচুর কিছু আপডেট দেওয়া আছে আর আপনাদের অনেক সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন মোবাইলটিতে অটোমেটিক সিম লাগালে পরে ফ্লাইট মোড অন হয়ে যাচ্ছে। তো ফ্লাইট মোড অন হয়ে যাওয়ার কারণ প্রধানত এতে যেসবগুলো হয়, পিওফো যেই আইসিগুলো থাকে 4G 2G আইসি, তা সেখান থেকে মূলত প্রবলেমটা হয়ে থাকে। তো প্রবলেমটা আমি আগের থেকে দেখে দেবো। প্রথমেই আমি সিমটা খুলে নিয়েছি, এবার সিমটিটা খুলে নেওয়ার পরে আরেকটি সিম লাগাবো। তো অটোমেটিক ফ্লাইট মোড হয়ে আছে, এবার ফ্লাইট মোডটা চলে গেল। ঠিক আছে, আমি সিমটা লাগাবো। ফ্লাইট মোড অফ করা যায় না, অটোমেটিক ফ্লাইট মোড হয়ে যায়। তো মোবাইলটা খোলার আগে এইভাবে আগে চেক করে নিতে হবে যে অন্য একটি সিম লাগিয়ে। তো সিম আমি কানেক্ট করে নেব প্রথমে। যেহেতু এক হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে, সেই কারণে একটু প্রবলেম হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন অটোমেটিক এরোপ্লেন মোড অন হয়ে যাচ্ছে, ফ্লাইট মোড। তো এটা সলিউশন কি করে করব, চলো বন্ধুরা দেখা যাক। ফোনটাকে খুলে নেই প্রথমে। তো বন্ধুরা, ফোনটাকে খুলে নেব। দেখাই যাচ্ছে যে নেটওয়ার্কের ভিতরে কাজ করা হয়েছে। এটা অন্য একটি টেকনিশিয়ানের কাছ থেকে ঘুরে এসেছিল মোবাইলটা। কাস্টমারের কথা হচ্ছে আমি অন্য জায়গায় এক জায়গায় দিয়েছিলাম, তা সেখানে হয়নি। তো আমি এখন একবার খুলে দেখে নেব কি কি কাজ হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভিতরে কাজ হয়েছে অনেক কিছুই। তো একবার আমি চেক করে নেব। এই প্রবলেমটা মূলত সিপিইউ থেকে একটি লাইন আসে, সেই লাইনের থেকে যখন ডিস্টার্ব হয় সেই সময় এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমি দেখে নেব সিপিইউ থেকে লাইনটা ঠিক আছে কিনা, মিটার দিয়ে চেক করে নেব। তো ডাব্লিউটিআর চেঞ্জ হয়েছে, ডাব্লিউটিআর চেঞ্জ করেও কোনো সমস্যার সমাধান হয়নি। তো সিপিইউ সাইড ওকে আছে। তো 2Gতেও একটু কিছু হিট লেগেছে। তো বন্ধুরা, আমি এটা খুলে দেখে আগে নিলাম। তো একটা ক্যাপাসিটার প্রবলেম ছিল, একটা ক্যাপাসিটার শর্ট ছিল। যেহেতু এই প্রবলেমটা আসছিল, এবার এখান থেকে একটি ভোল্টেজ বাইপাস হবে। এই ভোল্টেজটা আমি বাইপাস করা যাবে। তো এখান থেকে জাম্পার নিয়ে আমি জাস্ট এখানটায় দিয়ে দেবো। তো তারপরে দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আমি জাম্পারটা করে নেবো। ডাব্লিউটিআরটায় কাজ হয়েছিল, তো এতে আমি আর হাত দেব না, আশা করি ভালোই আছে। তো একটা জাম্পার করে দেওয়া যাক।
এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমাকে ফলো করতে পারো এই চ্যানেলটাতে। তো আমি সবসময় একটু আপডেট দেওয়ার চেষ্টা করি। যদি আপনারাও সাপোর্ট করেন তাহলে আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারবো। এখানে শুধু একটি জাম্পার করে দিলাম, জাম্পারের মাধ্যমে আমি কাজটাকে করার চেষ্টা করব। তো ফোনটাকে অন করে নেই, আপনাদের দেখাবো। জাম্পারটা করা হয়ে গেছে। সো দেখবো এবার আমার অটো এয়ারপ্লেন মোডটা এবার গিয়েছে কিনা। মনে হয় জাম্পারটা ঠিকঠাক হয়নি, তবু আর একবার আমি একটু চেক করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি জাম্পারটা একটু ডিস্টার্ব হয়েছিল, ঠিকঠাক লাগেনি। তো আমি জাম্পারটা করে দেওয়ার পরে ঠিকঠাক করে, তো দেখতেই পাচ্ছেন নেটওয়ার্ক চলে এসছে। আপনাদের দেখিয়ে দেবো একবার খুলে। নেটওয়ার্কটা চলে এসছে, ভোল্টি অন আছে, জিও সিম ওয়ার্ক করছে। জাস্ট ক্যাপাসিটার থেকে ওই পাশের ক্যাপাসিটার থেকে এই পাশে একটি ভোল্টেজ আসছিল না, তো ভোল্টেজটা আমি বাইপাস করে দিলাম। এবার আমার আইসিটি ওয়ার্ক করবে কমপ্লিটলি, আর অটো এয়ারপ্লেন মোডটাও চলে যাবে। তো বন্ধুরা, এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করতে পারো, আরও সাপোর্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।